মুমিন মুমিনা দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে গেছে সকলের কবরে আমাদের হাদিয়াটুকু পৌঁছে দেন। আল্লাহ, বিশেষ করে আজকে যে উদ্দেশ্যে এখানে আমাদের এই দোয়ার আয়োজন, আয় আল্লাহ, এই বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে এই পর্যন্ত আমাদের যত ভাই বোন, আয় আল্লাহ, ছাত্র ভাই, সাধারণ মানুষ যারাই যেখানে আয় আল্লাহ জালেম সরকারের জুলুমের শিকার হয়ে শাহাদাত বরণ করছেন, সকলের শাহাদাতকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ, সকলকে আপনি জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করেন। আয় আল্লাহ, তাদের এই শাহাদাতের নজরানা হিসাবে এই দেশ থেকে জুলুম অত্যাচার আয় আল্লাহ দূর করে দেন। আয় আল্লাহ, ইনসাফ ন্যায় আদল আপনি এই দেশে প্রতিষ্ঠা করে দেন। আয় আল্লাহ, আমরা সকলেই যেন মিলেমিশে এখানে বসবাস করতে পারি। আয় আল্লাহ, শান্তি শৃঙ্খলা, আল্লাহ, শিক্ষা সমৃদ্ধির একটা সুন্দর দেশ হিসাবে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ, এরকম যেন দানব আর তৈরি না হয়। আল্লাহ, যারা দিনের আলোতে রাতের অন্ধকারে কোনো মায়ের কোল খালি করে দেয়, আয় আল্লাহ, এরকম দানব যেন এই জমিনে আর তৈরি না হয়, সেই পরিবেশ আর ব্যবস্থা আপনি করে দেন। আয় আল্লাহ, সামনের দিকে যারা রাষ্ট্রের কর্ণধার হবেন, রাষ্ট্রের যারা হাল ধরবেন, তারা যেন পিছনের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে। সকল মানুষের আয় আল্লাহ মন মানসিকতা অনুযায়ী ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, সেই তৌফিক আপনি নসিব করেন। আয় আল্লাহ, বিশেষ করে এই সময়টা আয় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু করলাম কালামে পাক থেকে আপনার হাবিবের উপরে দরুদ সালাম, আয় আল্লাহ, এর ভুল ভ্রান্তি মাফ করে আপনি কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ, দরুদ ও সালামের লক্ষ কোটি গুণ হাদিয়া আপনার প্রিয় হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে হাদিয়া হিসেবে পৌঁছে দেন। সকল উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজে মুতাহহারাত, আয় আল্লাহ, আহলে বাইতে নবুয়ত, সকল সাহাবা, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে ওয়া আসহাবিহি আজমাইন। اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله بيدك الخير كله إنك على كل شيء قدير. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. نسألك ولا هم إلا فرجته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا توفنا مسلمين وألحقنا بالصالحين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন হইছেন, পিলখানায় যারা শহীদ হয়েছেন, শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন, যারা গুমের শিকার হয়েছেন, অন্যায়ভাবে যারা নির্যাতন হয়ে মৃত্যুবরণ করছেন, এবং এখন পর্যন্ত যাদের কোনো হদিস পাওয়া যায় নাই, এরকম শত শত হাজার হাজার আমাদের ভাইরা, এবং বিশেষ করে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সে আমাদের শহীদ আবু সাইদ ভাই, ওই যে পানি পানি করে দৌড়াইতেছেন আমাদের সেই মুগ্ধ ভাই, ওই যে ছোট মায়ের কোলের সেই বাচ্চা, আসলে এই সমস্ত স্মৃতিচারণ গুলো করলে পরে অনেক সময় নিজেরাই একটু আবেগে আপ্লুত। أنه رسول من الله فمن لا يقاوم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. فلو مد عمري إلى عمره لكنت وزيرا له وابن عمي بلغ العلا بكما يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم.
শপথের জন্য দোয়া করব। আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করব, আমাদের বোরহানউদ্দিনের জন্য দোয়া করব। সবাইকে ধন্যবাদ। আমি আরেকটা বিষয় একটু আলোকপাত করতে যাচ্ছি, যেটা হচ্ছে এই চলমান আন্দোলনের পরে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী সংখ্যালঘুদের উপরে যে আক্রমণের একটা বিষয়, আমি একটা কথা বলি। গতকাল রাতে আমার কাছে মজমবাজার থেকে ফোন আসছে যে একজনের সজল নামে এক সংখ্যালঘুর বাসায় আক্রমণের পায়তারা চলছে। যখন আমরা দেখলাম যে কোনো একটা ট্যাগের কারণে কেউ মুক্তিযুদ্ধ করছে সেই কারণে তাদের আসলে চাকরিতে অগ্রাধিকার দিতেছে, এরকম একটা বৈষম্য আছে। সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অধিকার নিয়ে আমরা আসলে মাঠে নামবো। এই মাঠে নামতে যে যারা যাদের যে এই ধরনের একটা নীতি নির্ধারণের জায়গা থাকে, যাদের দল করে যারা, তারা জানে তাদের একটা পোস্টার থাকে, কেউ মুক্তিযুদ্ধের পক্ষে বলে, কেউ বিপক্ষে বলে, এগুলো পলিটিক্যাল ন্যারেটিভ থাকে। এই ধরনের পলিটিক্যাল ন্যারেটিভ থাকে, কিন্তু আমরা যখন দেখলাম আমাদের উপরে এই অন্যায়টা চাপায় দিতেছে, তখন আমরা ছাত্র জনতা একসাথে হলাম, যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি আছে। আপনারা জানেন যারা কাজ শুরু করে মেইনলি তাদেরকেই বলা হয় যে মানুষটা শুরু করতেছে সেই শুরু করাটাই অনেক কঠিন। তো আমরা পাবলিক ইউনিভার্সিটি পোলাপান যখন এই প্রথম আন্দোলনটা শুরু করি, তখন আমাদের এই আন্দোলনটাকে কেউ পাত্তাই দিচ্ছিল না। একটা পর্যায়ে আমাদেরকে একটা এমন শব্দ চয়ন করা হয় যে শব্দটা আমরা একসময় ঘৃণার চোখে দেখতাম। আমরা কেউ রাজাকার ট্যাগটা আমাদের গায়ে লাগাতে চাই নাই। দেন এই আন্দোলনটা বেগবান পায়। বেগবান পাওয়ার সাথে আপনারা জানেন আপনাদের বয়স তখনই চাইপা ধরা হয় যখন আপনার বয়সটা ম্যাটার করে। আপনি যখন অধিকার নিয়ে কথা বলেন তখন কেউ একজন ভয় পায়, ভয় পেলে আপনার সেই বয়সটা চাইপা ধরতে চায়, আপনি যেন কথাটা না বলেন। এই আমরা যখন কথা বলা শুরু করলাম, ভয়েস রেজ করা শুরু করলাম, একটা পর্যায়ে যারা এই বৈষম্যটা পৃথিবীতে রাখতে চায়, বাংলাদেশে রাখতে চায়, তারা আমাদের উপর আক্রমণ করা শুরু করলো। 1 জুলাই থেকে সারা বাংলাদেশে আস্তে আস্তে করে আন্দোলনটা বেগবান হলো। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের পাবলিক ইউনিভার্সিটি শিক্ষার্থী, কৃষক, শ্রমিক যারা আমাদের সাথে সমর্থন জানাইছে, প্রত্যেকটা মানুষের উপর নির্বিচারে গুলি করা হয়েছে। আমাদের টাকায় আমাদের গুলি কিনে আমাদের উপর বর্ষণ করা হয়েছে, আমাদের সন্তানের উপর, আমার বাইরের উপর, আমার সামনে দেখতেছে আমাদের উপর আক্রমণ করা হচ্ছে। সেই মানুষগুলো শহীদ হয়েছে। আমরা বিশ্বাস করি যে মানুষগুলো শহীদ হয়েছে, সেই মানুষগুলো রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমি যেন স্বাধীনভাবে কথাটা বলতেছি, বৈষম্য শব্দ ইউজ করতে পারতেছি, না হলে এতক্ষণ হয়তো আমার হাতে গণগ্রেপ্তার একটা সুযোগ চলে আসতো। তার মানে আমরা ওই মানুষের রক্তের উপর দাঁড়িয়ে, ওই মানুষের রক্তমূলার বিনিময়ে আজকে আমাদের মুক্ত বাতাস নিতে পারতেছি। আমরা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে যখন বিজয় মিছিল হয়েছিল, হুজুর একসময় হুজুর এই জিনিসটাই বলতে পারতো না, সে জায়গায় তারা জোরসে বলতে পারছে আমরা জামাত ইসলামের মানুষ, আমরা অমুক দলের মানুষ। আপনারা নিজেরা জানেন জামাত ইসলামের নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতি আগ্রহী করে তোলা, এর পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় সবাই পড়তে পারবে না, বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা সবার জন্য না, মানে অত বেশিও না। এর পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটি আছে বা প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আমরা সেই সম্পর্কেও বোরহানউদ্দিনের শিক্ষার্থীদেরকে 2014 সাল থেকে ধারণা দিয়ে আসছি যে কে কিভাবে কোথায় পড়াশোনা করতে পারবে, যে যার যোগ্যতা অনুযায়ী পড়াশোনা করবে, এটি স্বাভাবিক, এবং তার যোগ্যতাকে কিভাবে খাটাবে, তার মেধাকে কিভাবে মানে প্রসারিত করবে, এই জন্য আমরা 2014 সাল থেকে কাজ করে আসছি। স্বপ্নতরী এখন অনেক বড় একটা সংগঠনে পরিণত হয়েছে। আপনারা একটা বিষয় জেনে আনন্দিত হবেন।